This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তপ্ত বাংলাদেশকে শান্ত করবার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, যে ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা নেওয়ার বদলে বাংলাদেশের মানুষজন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলছেন বা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, এই ধরনের কথাগুলো বলে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে আরও বেশি আতঙ্ক তৈরি করে দিচ্ছেন, এমনটাই বলছেন বাংলাদেশ থেকে আসা মানুষজন। যে সমস্ত মানুষজন বাংলাদেশ থেকে আসছেন তারা বলছেন এই ধরনের কথাগুলো বা এই বাকযুদ্ধ আসলে বাংলাদেশের কিছু ভালো করবে না। বাংলাদেশ সম্পূর্ণরূপেই ভারতের ওপরে নির্ভরশীল, চিকিৎসা ব্যবস্থা থেকে এক্সপোর্ট ইম্পোর্ট সমস্ত কিছুতেই কিন্তু বাংলাদেশ ভারতের ওপরে নির্ভরশীল। তাই ভারতের সঙ্গে এই বাকযুদ্ধ বন্ধ হওয়া দরকার সবার প্রথমে, এবং তারপর বাংলাদেশে শান্তি ফেরানোর প্রচেষ্টা করতে হবে। যারা বাংলাদেশ থেকে ফিরছেন তারা এমনটাই বলছেন। সমস্যাটা আমাকে বাংলাদেশে বাড়ছে, ওটা তো বলতেছে মুসলমানরা, হ্যাঁ, তারা সব মুসলমানরা বলতেছে না, ওই যারা জামাত শিবির তাইরে বলতেছে। এমনি তো আমাকে বাংলাদেশে বর্তমান অবস্থা খারাপ পারছে না, তো দেশে তো সব হিন্দু মুসলমান একটা দাঙ্গার মতো সৃষ্টি হয়েছে। তারপর আপনারা কি অবস্থায় আছেন? আমরা তো ওই অবস্থা, আমরা সংখ্যালঘু, আমাকে তো অবস্থা খারাপ। তারপর দেওয়া যায় শীতলমারি এলাকাটা একটু আমরা কম, ওটা 10 মহলের ভিতর, তো সেই জন্য একটু চাপ কম। কিন্তু আমাদের ধরেন 20 জনের মধ্যে একজন ভালো থাকলে তো আর ভালো না। আশেপাশে তো ওই গোপালগঞ্জ, সেখানেও তো বর্তমান চাপ। আবার ওখানে অবস্থা মোটামুটি এই যাতায়াতের ব্যাপার নিয়ে কোনো রকম আমাদের প্রতি কোনো সমস্যা নেই। আমরা ওখানে মানুষের কোনো এই ব্যাপার নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। বলছে ইন্ডিয়া নাকি সব ভুয়া খবর ছড়াচ্ছে, ভুয়া ভিডিও ছাড়ছে, এই সমস্ত ব্যাপার। আর উনি একটা খুনি, হ্যাঁ, হাসিনাকে বলছে এই খুনিকে কেন আশ্রয় দিচ্ছে আপনাদের মোদি। সমস্যাটা তো কোনো সমস্যা হচ্ছে না। এমনি এখন দেখাচ্ছে যে মানে আমাদের দেশের লোকজন বলছে ভারতের স্যালেন্ডার আছে, ফাউ গজব পাঠাচ্ছে এই, কিন্তু আমরা তো দেখছি যে এটা সত্যি। ওই যে আমাদের চিন্ময় শেখারে যে আটকায় রাখলো, যে খুলনায় সমাবেশের কথা ছিল 15 তারিখে, ওই দেশেই তো ওনার আটকায় রাখলো। যে এক সমাবেশে 15 লাখ লোক জড়ো হইলো, ওই 5 লাখ লোক জড়ো হইলো, ওই দেখে তোমার আছে ইউনিস প্রশাসন আটকায় রেখে দিচ্ছে। আমরা এখন চাচ্ছি যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। এই জটিলতা তো বাড়ছি আস্তে আস্তে, আস্তে দিন দিন তো জটিলতা বাড়ছি। সেই হিসেবে এই যত অনেক নিরাপত্তা আছে ভারতে, হ্যাঁ, অনেক নিরাপত্তা। না না, জটিলতা বাড়ছে ঠিক আছে, কিন্তু অনেকটা নিরাপত্তা। আমরা বাইরের আবহাওয়া খুব কম জানি, কারণ আমরা সেই সাধারণ, কিন্তু আপনারা তো মানে শোনা ক্ষেত্রে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ, সেই দিক দিয়ে এখানে অনেকটা সেফ আছে আর কি। এখানে বলতে এই 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 যে ঢুকলাম পথে যতটা শোনা গেছিল, ভারতে এসে সেফ মনে করছে। হ্যাঁ হ্যাঁ, সেফ সেফ কি বাংলাদেশে সেফ। আমরা যেখানে থাকি ওখানটায় ভালো, এখানটা আমরা চিকিৎসায় এসেছি। বাকি এলাকাও আমরা নিরাপত্তায় আছি। ওই হিন্দুদের উপর তো চাপ আছে, আমাদের ও জায়গায় একটু কম, ও জায়গায় তেমন সমস্যা না। ওই হুমকি দুমকি কথাবার্তা করতে বলেই, তারা বললেই কি হলো নাকি? তারা তো এ জায়গার কাছে শিশু, তারা শিশু না, তাদের কি আছে, তা বাড়াই দিয়েছে তো, এটা তো ভালো হইতেছে না, কোনো রাষ্ট্রেরই ভালো হইতেছে না। ওখানে অবস্থা একটাই, সেটা আসলে আপনার ওখানে চোরাগুপ্তভাবে চাঁদাবাজি করছে, তারপরে রাত্রিবেলা ডাকাতি হচ্ছে, বিশেষ করে হিন্দুদের মানে ডাকাতি হচ্ছে, তারপরে চাঁদাবাজি হচ্ছে, তারপরে ধরেন মেয়েরা ঠিক মতন বেরোতে পারে না, আপনার বাজারঘাটে যেতে পারে না, এই সব আর কি। তারা যা উদ্দেশ্যটাও ভালো না তাদের, যা দেখলাম। মানে এই ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়েছে, হ্যাঁ, সে একটা স্বৈরাচারী সরকার ছিল, কেন আশ্রয় দিল, এই সব। মানে আমাদের সাথে হিন্দু মুসলমান কোনো সমস্যা নেই। যারা ওখানে জাস্ট আমি যেটা নিজের চোখে দেখছি, জাস্ট আমাদের যে যারা একটা গোষ্ঠী হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য কিছু মন্দিরে ইচ্ছা করে মানে সমস্যা সৃষ্টি করতেছে। না না না, জামাতের লোক না, ওটা জামাতের উপর দোষ চাপানোর জন্য একটা গোষ্ঠী করতেছে। আমি এটা স্পেসিফিক বলতে পারতেছি না, এটা আমি নিজের চোখে দেখছি। এটা আমার লাইফে আমি সারা জীবন শুধু শুনছি মন্দিরে হামলা হয়, মন্দিরে হামলা হয়। গতকালকে আমি গেছি, আমার যে এলাকায় থাকতাম ওইখানে দেখি যে আমাকে থানা থেকে ফোন দেওয়া হয়েছে আমাদেরকে যে একটা মন্দিরে হামলা হয়েছে, আসো। যাওয়ার পরে দেখলাম, এটা আমার লাইফে আমি প্রথম দেখছি, আমার বাংলাদেশের ইতিহাসে আমার লাইফে আমি শুধু শুনছি কিন্তু কোনোদিন দেখি নাই। একটা গোষ্ঠী রয়েছে যারা ক্রমশ চেষ্টা করে যাচ্ছে এই গণ্ডগোলটাকে জিইয়ে রাখা এবং আরও বৃহৎ আকারে নিয়ে যাওয়া। সেটা যাতে বৃহৎ আকারে না নিয়ে যেতে পারে তার জন্য সমস্ত শক্তিকে একত্রিত হতে হবে এবং শান্তির বার্তা দিতে হবে, এমনটাই বলছেন বাংলাদেশ থেকে ফিরে আসা
পেট্রাপোল সীমান্তের মানুষজন। টিভি9 বাংলা থেকে সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।